এই এখন এত সবকিছু গুগল সার্চ আর চ্যাট জিপিটি হয়ে গিয়ে কি আপনাদের সমস্যা বেড়েছে? আমি বলবো না, আমি বলবো এটার একটা পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইড হচ্ছে তিনি যে কিছুটা নলেজ পাচ্ছেন সেটা কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের হেল্প করছে, মানে তিনি নিজে থেকেই অনেকটা সতর্ক হচ্ছেন, বা নিজে থেকেই ধরুন একটা ওষুধ, আমরা তো প্রত্যেকটা ওষুধ লেখার সময় তার এই 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 সাইড এফেক্ট বলে দিই না, তো তিনি হঠাৎ গিয়ে দেখলেন গুগল করে যে না ওনার তো এটা হচ্ছে, তখন উনি গুগল করে দেখলেন আরে এটা তো আমার সেই সাইড এফেক্টটা, তখন উনি আমায় ফোন করে জানালেন ডাক্তারবাবু আমার এটা কিন্তু হচ্ছে। আমি তখন বললাম না ওষুধটা বন্ধ করুন, এর একটা অ্যান্টিডোট নিন। এইটা যেমন একটা পজিটিভ সাইড, আবার নেগেটিভ সাইড হচ্ছে তারা ভীষণ বিভ্রান্ত হন অনেকে, আবার অনেকে আশঙ্কামূলক একটা সমস্যায় ইয়েতে চলে আসেন যে এই রে আমার বোধহয় একটা কঠিন কিছু রোগ হয়ে গেছে, এর থেকে আমি বেরোবো কি করে। তখন তাদের বোঝানো খুব কঠিন হয়। এবং এরকমও আমি আবার রোগী দেখেছি যারা ধরুন আমি একটা ওষুধ লিখেছি, তিনি এসে বললেন আমি কিন্তু গুগলে পড়েছি এই ওষুধটা লেখা দরকার, আপনি তো সেটা লিখলেন না। তখন আমি তাকে বোঝালাম যে দেখুন একটা রোগের তো একই ওষুধ হয় তা নয়, 4-5 রকম ওষুধ হতে পারে। আমার মনে হয়েছে যে আপনাকে এই ওষুধটা দিলে ভালো হবে, সেটা আমার অভিজ্ঞতা আমার পড়াশোনা থেকে বললাম, কিন্তু আপনি এটা খেয়ে দেখুন, না হলে নিশ্চয়ই আপনি যেটা বলছেন সেটাও আমি একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবো। তো সেটাকে একদম রেফিউট করে দেওয়াটা বোধহয় ঠিক না, তাকেও তার যে নলেজটা তিনি পেয়েছেন তাকেও সেইভাবে আমার মধ্যে নিয়ে আসাটা সেটা বেটার হবে বলে মনে হয়।